শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আর এখন আমি বাসন টাসন মেজে নিচ্ছি। তো সকালের বাসন টাসন মাজার পর আমি একটু গুছিয়ে গাছিয়ে নেব, আর তারপরে আমি রান্না করব। তো যাই হোক, রান্নাঘরের কাজ করতে সত্যি খুব ভালো লাগে। আর যখন ঘরটরগুলো গোছানো গাছানো থাকে তখন যেন আরও বেশি ভালো লাগে। এটা হয়তো সবারই হয়। যাই হোক, ছোটোবেলা মা বলতো যে সকাল সকাল সব কাজ করে নিতে হয়, রোদ উঠলে আর ইচ্ছে করে না করতে, কুড়েমিতে ধরে। তো সত্যি কথাই, সকাল সকাল করে নিলে সকাল সকাল ঘর বাড়ি সব পরিষ্কারও হয়ে যায়, চলাফেরা করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সারাদিন সুস্থ থাকা যায়, মন ভালো লাগে সত্যি। আর সত্যি কথা বলতে, গুছিয়ে গাছিয়ে রাখলে সত্যি পরিবেশটা সুন্দর লাগে, সুস্থতার সঙ্গে মনের শান্তি আর পবিত্রতা বজায় থাকে। তো যাই হোক, সংসারের অনেকে আছে, তো কিছু কিছু কি বলবো, খুলে তোমাদের সব কথা বলতে পারি না। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে তারা এরকম মনে করে, মানে বাইরে থেকে আমাদের দেখে মনে করে তারা নিজেদেরকে খুব মনে করে যে তারাই খুব পরিশ্রম করে, খাটে। কিন্তু মানুষকে বোঝা উচিত, তারা বোঝে না। সবাই একরকম হয় না। সে যেটা পারে হয়তো আমি সেটা পারি না, তো আমি যেটা পারি হয়তো আবার সে সেটা পারে না। এরকম অনেকেই অনেক কিছু ভালো কিছু পারে। আর সবসময় অন্যকে দেখে অন্যেরা, মানে কিছু কিছু মানুষ নিজেকে তার মধ্যে গুলিয়ে ফেলে। এটা সবথেকে বড় ভুল। আমি আমার মতো, আমি আমার জায়গায় আছি, আমি যেরকম আছি, যা আছি ভালো আছি, আমি বদলাতে চাই না, আমি আমার মতনই থাকতে চাই। কারণ আমি জানি যে আমি ঠিকঠাকই সব কিছু, একটা মানুষের যেরকম হওয়া উচিত, তো আমি সেরকমই আছি। তো তা নিয়ে আমার কোনো সন্দেহ বা অসুবিধাও নেই। কিন্তু ওই মানুষগুলো যারা ভুল ভাবে, তাদের চিন্তাভাবনা ভুল বলে তারা দুঃখ কষ্ট পায় তাদের ভাবনার জন্য। তারা কেউ আছে না, একটু বেশি বন্ধুত্ব হলে, বেশি মিশলে নিজেকে তার মতন করে, বা তার সব কিছু নিজের সঙ্গে আর কি, নিজের সঙ্গে সব কিছু মিলিয়ে ফেলে। কি বলবো, যাই হোক, বলতে পারছি না হয়তো অতটা। একদিন এই সম্বন্ধে এক একটা পার্ট নিয়ে তোমাদের বলতে হবে। তো সত্যি কথা বলতে, স্নান টান করে চলে এসেছি। আর সাজতে সত্যি খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু অতটা সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে একরকম জোর করেই ভাবি যে আজকে একটু নিজের জন্য সময় দেব। তো যাই হোক, তো তার জন্য একটু সেজে টেজে নিলাম। তো এখন আমার রান্নাটাও হয়ে গেছে। আর আজকে আমি অমলেট করেছি। তো অমলেট করে রান্না করেছি, ডিমগুলো খুব ভালো লাগে, আর ডাল করেছি। আর তো এখন ওদেরকে খেতে দেব। আর রান্না টান্না হয়ে গেছে, তো খেতে টেতে দেবো বাচ্চাদের। এই যে পিঙ্ক কালারের ড্রেসটা তোমরা আমাকে পরে আছি যেটা, সেটা আমি এখানে এসে বানালাম ঘরে বসে। যেহেতু দুপুরবেলা তো রান্না টান্না হয়ে যায়, তারপরে বসে থাকতে হয়, তো ঘুমিয়ে টুমিয়ে আড্ডা ফাড্ডা মারি, ফোন টোন দেখি। তো ভাবলাম বসে বসে কিছু কাজ করা যাক। তো আগের ভিডিওতে আমি বলেছি যে বিয়ের আগে আমি একটু হাতের কাজ করতাম, টাইম পেতাম। যখন আমার ছেলে ছোট ছিল তখনও আমি একটু আধটু করেছি, কিন্তু এখন আর পুরোপুরি করা হয় না। তো আবার এখানে এসে আবার একটু শুরু করলাম। তো ভাবলাম কয়েকটা জামার কাপড় বানানো যাক। তো এই ডিজাইনগুলো আর জামাটা বানিয়েছি ঘরে বসে বসে, তো সেটাই পরেছি আজকে। আর ভালোই লাগছে, খারাপ লাগছে না দেখছি। তো যাই হোক, আপনারা অবশ্যই বলবেন যদি খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে, আমার দুটোই শুনতে ভালো লাগবে। তো যাই হোক, আর এখন ওদের খেতে টেতে দেবো। তো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, এগুলো ভালো লাগে পরে যখন দেখি। আসলে আমরা সব সময় একটা সুন্দর সুস্থ জীবনযাপন করতে চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।